হে আমার রব, আপনি কি আমার এই বুকের ভেতরটা দেখতে পাচ্ছেন? অবশ্যই পাচ্ছেন, কারণ আপনি তো আল বাসির। মানুষ আমার এই হাসি মুখটা দেখে, তারা ভাবে লোকটা কত সুখে আছে, তার কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই। তারা আমার সাজানো গোছানো শরীরটা দেখে, আমার পরিপাটি পোশাক দেখে, কিন্তু হে আল্লাহ, এই চামড়ার নিচে, এই পাঁজরের খাঁচার ভেতরে যে একটা অদৃশ্য রক্তক্ষরণ হচ্ছে তা কেউ দেখে না। আমার ভেতরে এমন কিছু কষ্ট আছে যা আমি কোনো শব্দ দিয়ে বাক্য বানাতে পারি না। এমন কিছু যন্ত্রণা আছে যা আমি আমার সবচেয়ে কাছের বন্ধুটিকেও বোঝাতে পারি না। এমন কিছু অপমান, কিছু স্মৃতি, কিছু ভয় আছে যা আমি গিলে ফেলি প্রতিদিন। আমি সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করি, আমি হাসি, আমি কথা বলি, আমি কাজ করি, কিন্তু দিন শেষে যখন আমি আয়নার সামনে দাঁড়াই তখন আমি এক ক্লান্ত আত্মাকে দেখতে পাই। এমন এক আত্মা যে চিৎকার করে কাঁদতে চায়, কিন্তু যার গলার স্বরটা ভেতরেই আটকে গেছে। হে রব, আমার এই লুকানো কষ্টগুলো, এই না দেখানো ক্ষতগুলো, এগুলো আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি আর এই মুখোশ পরে থাকতে পারছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আমাদের এই পথ চলা, এই কথোপকথন সবকিছুই সেই মহান রবের দিকে ফিরে যাওয়ার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। আপনি যদি আমাদের এই সফরে নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন। আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ঈমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান, আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com। আজকের এই মোনাজাতটি সেই সব ভাই বোনদের জন্য যারা স্মাইলিং ডিপ্রেশন বা হাসি মুখের বিষণ্ণতায় ভুগছেন, সেসব মানুষের জন্য যারা দুনিয়ার চোখে সফল এবং সুখী, কিন্তু নিজের বিবেকের কাছে, নিজের একাকিত্বের কাছে পরাজিত এবং ক্ষতবিক্ষত। আমরা কেন আমাদের কষ্ট কাউকে দেখাই না? কেন আমরা এই বিশাল বোঝাটা একা একা বয়ে বেড়াই? প্রথমত, আমরা ভয় পাই। আমরা ভয় পাই মানুষ আমাদের দুর্বল ভাবে। আমরা ভয় পাই মানুষ আমাদের কষ্ট নিয়ে তামাশা করবে। আমরা ভাবি আমার কষ্টের কথা শুনলে তারা হয়তো আমাকে করুণা করবে, আর আমি কারো করুণা চাই না। এই আত্মসম্মানবোধ আমাদের মুখ বন্ধ করে রাখে। দ্বিতীয়ত, আমরা হতাশ। আমরা হয়তো অতীতে কাউকে মনের কথা বলতে গিয়েছি, আর তারা আমাদের আঘাত দিয়েছে, তারা আমাদের বিশ্বাস ভেঙেছে। তাই আমরা এখন একটা দেয়াল তুলে দিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কাউকে না, আমার কষ্ট আমার ভেতরেই থাক। তৃতীয়ত, আমরা ভাষা খুঁজে পাই না। কিছু কষ্ট আছে যার কোনো নাম নেই। এটা কি হতাশা? এটা কি ভয়? এটা কি শূন্যতা? আমরা নিজেরাই জানি না। আর যা আমরা নিজেরাই বুঝি না, তা অন্যকে কিভাবে বোঝাবো? কিন্তু হে আমার ভাই, আমার বোন, আপনি কি জানেন এই কষ্ট চেপে রাখাটা আপনার আত্মার জন্য কতটা ক্ষতিকর? একটা প্রেসার কুকারের ছিদ্রগুলো যদি আপনি বন্ধ করে দেন আর নিচে আগুন জ্বালিয়ে রাখেন, তবে কি হবে? সেটা বিস্ফোরিত হবে। আপনার আত্মাটাও ঠিক তাই। আপনি যদি আপনার এই ভেতরের কষ্টগুলো বের না করেন, তবে একদিন আপনি ভেঙে পড়বেন। আপনি হয়তো এমন কিছু করে ফেলবেন যা আপনার ঈমানকে ধ্বংস করে দেবে। তাহলে উপায় কি? মানুষের কাছে বলা যাবে না, আবার ভেতরেও রাখা যাবে না। তাহলে এই বিষাক্ত বাষ্পটা বের করব কোথায়? এর উত্তর একটাই, আপনাকে এমন একজনের কাছে এই কষ্টটা উন্মুক্ত করতে হবে যিনি আপনাকে বিচার করবেন না, যিনি আপনাকে দুর্বল ভাববেন না, যিনি আপনার ভাষা ছাড়া কান্নাটাও বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনে আমাদের মনের এই গোপন অবস্থার কথা কত সুন্দর করে বলেছেন। তিনি বলেছেন, তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ করো, উভয়ই তার কাছে সমান। নিশ্চয়ই তিনি অন্তরসমূহের গোপন খবর সম্পর্কে সম্যক অবগত। সূরা আল মুলক আয়াত 13। বিজাতি সুদূর অর্থ হলো আপনার বুকের গভীরে যে চিন্তাটা উকি দিয়ে আবার মিলিয়ে গেল, যে কষ্টটা আপনি নিজেও ঠিকমতো ধরতে পারলেন না, আল্লাহ সেটাও জানেন। ভাবুন তো মারিয়াম আলাইহিস সালামের কথা। তিনি যখন প্রসব বেদনায় এবং লোকলজ্জার ভয়ে খেজুর গাছের নিচে বসেছিলেন,
তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, হায়, আমি যদি এর আগেই মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে যেতাম। সূরা মারিয়াম আয়াত 23। তিনি তার ভেতরের সেই তীব্র কষ্টটা প্রকাশ করেছিলেন। তিনি লুকাননি। আর আল্লাহ কি তাকে ধমক দিয়েছিলেন? না, আল্লাহ তাকে সান্ত্বনা দিয়েছিলেন, তার জন্য ঝর্ণা প্রবাহিত করেছিলেন। ভাবুন ইয়াকুব আলাইহিসসালামের কথা। তিনি যখন ইউসুফ আলাইহিসসালামের বিরহে কাঁদছিলেন, তার সন্তানেরা তাকে তিরস্কার করেছিল। তারা বলেছিল, আপনি তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবেন। তখন ইয়াকুব আলাইহিসসালাম কি বলেছিলেন? এই আয়াতটা আপনার হৃদয়ে গেঁথে নিন। তিনি বলেছিলেন, আমি আমার অসহনীয় বেদনা এবং আমার দুশ্চিন্তার অভিযোগ কেবল আল্লাহর কাছেই পেশ করছি। সূরা ইউসুফ আয়াত ৮৬। এখানে বাসি শব্দটা খুব গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় বাস বলা হয় এমন কষ্টকে যা আর ভেতরে চেপে রাখা যায় না, যা ছড়িয়ে পড়ে, যা উপচে পড়ে। ইয়াকুব আলাইহিসসালাম বলছিলেন, আমার এই উপচে পড়া কষ্টটা আমি তোমাদের দেখাচ্ছি না, আমি এটা আল্লাহকে দেখাচ্ছি। আপনার কষ্ট কাউকে দেখাতে পারছেন না, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো লক্ষণ। এর মানে হলো আল্লাহ চান না আপনি মানুষের কাছে ভিখারি হন। আল্লাহ চান আপনি এই দামি কষ্টটা, এই মূল্যবান অশ্রুগুলো একমাত্র তাকেই উপহার দিন। মানুষের কাছে কষ্ট বললে কি হয়? তারা 2 দিন সহানুভূতি দেখাবে, তৃতীয় দিন বিরক্ত হবে। কিন্তু আল্লাহর কাছে কষ্ট বললে তিনি প্রতিবার আপনার কষ্টটা শুনবেন আর প্রতিবার আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। তিনি আপনার এই গোপন ধৈর্যের বিনিময়ে আপনাকে এমন পুরস্কার দেবেন যা গোপন রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কেউ জানে না তাদের জন্য নয়ন শীতলকারী কি কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। সূরা সাজদা আয়াত ১৭। লক্ষ্য করুন, আপনি দুনিয়াতে কষ্ট লুকিয়ে রেখেছেন, তাই আল্লাহ আখিরাতে আপনার জন্য পুরস্কার লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, এটাই আল্লাহর ইনসাফ। এখন আপনি কি করবেন? মুখোশ খুলুন সাজদায়। সারাদিন আপনি দুনিয়ার সামনে যে হাসির মুখোশটা পরেছিলেন, রাতে জায়নামাজে এসে সেটা খুলে ফেলুন। আল্লাহর সামনে শক্ত থাকার অভিনয় করবেন না। আল্লাহর সামনে ধৈর্যশীল সাজারও দরকার নেই। আল্লাহর সামনে ভেঙে পড়ুন, চুরমার হয়ে যান, শিশুদের মতো কাঁদুন, বলুন, আল্লাহ, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর নিতে পারছি না। এই যে দুর্বলতা প্রকাশ করা, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। কারণ আপনি যখন নিজেকে দুর্বল দাবি করেন, তখনই আল্লাহ তার কুদরত দিয়ে আপনাকে সাহায্য করেন। কষ্টের নাম দিন। আপনার কষ্টটাকে চিহ্নিত করুন। এটা কি একাকিত্ব? এটা কি অপমান? এটা কি ভয়? আল্লাহকে বিস্তারিত বলুন, হে আল্লাহ, আজ অমুক আমাকে এই কথাটা বলেছে, আমার বুকে তীরের মতো বিঁধেছে, আমি তাকে কিছু বলিনি, কিন্তু আমার ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। এই কথোপকথন আপনার থেরাপি। বিশ্বাস রাখুন আল জব্বারের ওপর। মনে রাখবেন, তিনি শুধু দেখছেন না, তিনি মেরামত করছেন। আপনার এই গোপন ক্ষতগুলো তিনি সেলাই করে দিচ্ছেন রহমত দিয়ে, সাকিনা দিয়ে। জান্নাতের কথা ভাবুন। জান্নাতে কি কোনো গোপন কষ্ট থাকবে? না। আল্লাহ বলেছেন, জান্নাতে প্রবেশের আগে তিনি মুমিনদের অন্তর থেকে সব দুঃখ ও গ্লানি বের করে দেবেন। সেখানে আপনি স্বচ্ছ কাঁচের মতো হবেন। আপনার ভেতরেও যা, বাইরেও তাই। সেই দিনটার অপেক্ষা করুন। আমার প্রিয় ভাই ও বোন, আপনার এই ভেতরের কষ্টটা বৃথা যাচ্ছে না। আপনার বুকের ভেতরের এই চাপটা, এই দীর্ঘ শ্বাসটা, এর প্রতিটি কণা মিজানের পাল্লায় ওজন করা হচ্ছে। হয়তো এই গোপন কষ্টের কারণেই আল্লাহ আপনার গোপন গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। হয়তো এই কষ্টের কারণেই আল্লাহ আপনাকে এমন এক মাকামে নিয়ে যাচ্ছেন যেখানে অনেক ইবাদতকারীও পৌঁছাতে পারবে না। তাই কষ্টকে শত্রু মনে করবেন না, কষ্টকে সিঁড়ি বানান। হে আল্লাহ, হে আল বাতিন, হে আসামি, আমি আপনার সেই বান্দা যে হাসির আড়ালে কান্নার সাগর লুকিয়ে রেখেছি। আমার বুকের ভেতরটা কষ্টের পাথরে চাপা পড়ে আছে। আমি মানুষের সামনে স্বাভাবিক থাকি, কিন্তু আমার আত্মাটা যন্ত্রণায় ছটফট করে। দুনিয়ার কেউ আমার এই ভেতরের খবর জানে না, কিন্তু আপনি তো জানেন। আপনি তো আমার শিরা উপশিরার চেয়েও কাছে। হে রব, আমার এই অব্যক্ত কষ্টগুলো, আমার এই না বলা কথাগুলো, আমার এই লুকানো দীর্ঘশ্বাসগুলো সব আপনার দরবারে পেশ করলাম। আমি মানুষের কাছে বিচার চাই না, আমি মানুষের কাছে সান্ত্বনা চাই না, আমি শুধু আপনার রহমতের স্পর্শ চাই।
হে আল জব্বার, আপনি আমার ভেতরের এই ক্ষতগুলোতে আপনার শান্তির প্রলেপ লাগিয়ে দিন। আমাকে এমন শক্তি দিন যেন আমি এই কষ্টকে সবরে পরিণত করতে পারি, আর বিনিময়ে আপনি আমার জন্য জান্নাতে এমন এক প্রাসাদ বরাদ্দ করুন যেখানে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো গোপন যন্ত্রণার অস্তিত্ব থাকবে না। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরও বেগবান করবে। আমিন ইয়া রাব্বাল আলামিন।